বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড আপনাদেরকে নিয়ে যাব ক্লিন ম্যানস ডোম। এটা হচ্ছে স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক। এটা আমার দ্বিতীয় পর্ব। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এসেছি আজকে স্মোকি মাউন্টেনের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আমি স্মোকি মাউন্টেনের দৃশ্য তুলে ধরেছিলাম। আজকে আমি যে পাহাড়ের উপরে উঠেছিলাম সেটার ক্লাইম্বিং এর দৃশ্যটা আছে। আর এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক টেনেসিতে। আর প্লিজ আপনারা আমার প্রথম পর্বটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি না করে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আমাদের স্মোকি মাউন্টেন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা পিজন ফোর্ট নামে একটি জায়গাতে হোটেলে ছিলাম। সেটা স্মোকি মাউন্টেনের গেটের একদমই কাছে, পরের যে শহরটা সেই শহরটায়। সেখানে হোটেলে নাস্তা করে আমরা সকালবেলা বের হয়ে পড়লাম। রাস্তার দুধারে অনেক অ্যামিউজমেন্ট পার্ক। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা আসলে একটা মিউজিয়াম, বিলিভ ইট অর নট মিউজিয়াম আছে। আপনারা দেখবেন সেখানে টাইটানিক শিপ আছে, আরো অনেক ধরনের মিউজিয়াম। এবং সেখানে শুধু পার্ক না, পার্কের বাইরেও অনেক উপভোগ করার জায়গা আছে। আপনারা দুই ধারে দৃশ্য উপভোগ করুন। আমি স্মোকি মাউন্টেন নিয়ে কিছু ইনফরমেশন দিচ্ছি। স্মোকি মাউন্টেন হচ্ছে একটি ন্যাশনাল পার্ক। এখানে হচ্ছে টেনেসি রাজ্যে অবস্থিত, তবে নর্থ ক্যারোলিনার সাথে এর সীমানা জুড়ে অবস্থিত। আর এখানে স্মোকি শব্দের অর্থ হচ্ছে ধোঁয়াটে। এর কারণ ঘন বন থেকে এক ধরনের জলীয় বাষ্পে একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করে। এই যে আমার সামনে দেখছেন একটু ছাই ছাই ধোঁয়াটে পরিবেশ, এবং এর জন্য এটা নাম হয়েছে স্মোকি মাউন্টেন। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানে অনেক প্রত্যেকটা ঋতুতে আলাদাভাবে উপভোগ করা যায়। আমরা পিজন ফোর্ট শহরটি ক্রস করে ধীরে ধীরে পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আমরা প্রথমে কিছু ড্রাই খাবার এবং গাড়ির তেল ভরে নিলাম। তারপরে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যাব সুগারল্যান্ড ভিজিটার সেন্টার। সেখান থেকে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ক্লিন ম্যান ডোমস, যেটা হচ্ছে সর্বোচ্চ চূড়া 6643 ফিট হাই। আর এই ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিছু ইনফরমেশন দিচ্ছি। আপনার সেই পার্কে প্রবেশ করতে কোনো অ্যাডমিশন ফি নেই। এখানে হচ্ছে অনলি আপনার গাড়ির জন্য পার্কিং ফি দিতে হবে। সেটা হচ্ছে $5 পার ডে অথবা $20 পার উইক। আর আপনার সেখানে ড্রাই খাবার নিয়ে যাওয়াই বেটার। আমি আসলে কোনো রেস্টরুম আমার নজরে পড়েনি, তবে রেস্ট এরিয়া সেখানে আছে। আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ পার হয়ে অবশেষে খুব কাছে চলে আসলাম রেস্ট এরিয়ার, সুগারল্যান্ড ভিজিটার সেন্টার। সেখানেও পার্কিং পাওয়া যাচ্ছিল না, অনেক গাড়ি। তবে আমরা অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের পার্কিং পেলাম এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা ভিতরে প্রবেশ করে কিছু ইনফরমেশন নিলাম। আমাদের গাড়িটি ছুটে চলেছে আজকে আমাদের এই আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু পথ দিয়ে। আমরা এখন বিভিন্ন ভিউ পয়েন্টে থামবো আর সেই স্মোকি মাউন্টেনের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন। সকালের নরম আলোয় যখন মেঘ আর পাহাড় একে অপরকে জড়িয়ে ধরে, সেখানেই শুরু হয় স্মোকি মাউন্টেন্সের গল্প। এই পাহাড়ের নাম স্মোকি কারণ ভোর হলেই বন থেকে উঠতে থাকে কুয়াশা, পুরো পাহাড়টাকে ঢেকে ফেলে এক রহস্যময় ধোঁয়ায়। চারিপাশে শুধু সবুজ, পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ। এখানে এসে সময় যেন একটু ধীরে চলে। এই পাহাড় শুধু সুন্দর নয়, এটা হাজার বছরের ইতিহাস, নেটিভ আমেরিকানদের গল্প আর প্রকৃতির এক জীবন্ত জাদুঘর।
স্মোকি মাউন্টেন্স মনে করিয়ে দেয় কখনো কখনো থেমে যাওয়াই আসল ভ্রমণ। শ্বাস নেওয়া, চারিপাশটা উপভোগ করা আর প্রকৃতির কাছে একটু নীরব হয়ে যাওয়া। এই পাহাড় শুধু চোখে দেখা নয়, এটা অনুভব করার জায়গা। একটা পার্ট আর কি, খুব সুন্দর, কালার একটু চেঞ্জ হয়েছে। আমার সামনে স্মোকি মাউন্টেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এক এক সময় এক এক রকম। কোথাও ধোঁয়াটে, কোথাও সবুজ গাছ, কোথাও পাতার রং পরিবর্তন। তো এক এক সময় এক এক প্রকৃতি এক এক রকম দৃশ্য নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। সেটাই হচ্ছে আসল স্মোকি মাউন্টেনের সৌন্দর্য। আমরা বিভিন্ন ভিউ পয়েন্টে স্টপ বাই করে আস্তে আস্তে কাছে চলে এসেছি সেই ক্লিন ম্যান ডোমসের কাছে। আর ক্লিন ম্যান ডোমস এই শব্দ আসলে চেরোকি ভাষায়, আমার উচ্চারণ কিছুটা ভুল হতে পারে, আবার নাও পারে। চলে এসেছি আসলে পার্কিং লটে, কিন্তু পার্কিং পাওয়া বেশ টাফ। পার্কিং হচ্ছে লিমিটেড এবং এটা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। একটা গাড়ি বের হবে, আরেকটা গাড়ি ঢুকবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা বেশ কিছুক্ষণ স্লো মোশনে রাউন্ড দিতে দিতে ফাইনালি আমরা পেয়ে গেলাম পার্কিং। তো পার্কিং পেয়ে আমাদের হাঁটা শুরু হলো। আমরা এখন রিয়েল মাউন্টেনে হাইকিংয়ে যাব। ভীষণ ঠান্ডা এবং মেঘলা দিন, রোদ নাই এবং অনেক উঁচু। উঠতে থাকি, আল্লাহ ভরসা। এবং এগুলো হচ্ছে প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিস একটু কম থাকে এসব ব্যাপারে, কিন্তু অনেকে আছে হাইকিংটাই তাদের একটা হবি, তারা এটা পছন্দ করে, প্রত্যেক বছর এখানে আসে। এখানে পাহাড়ের উপরে ওঠা কিছুটা অ্যাডভেঞ্চার করার মতো। বাতাসে খুব ঠান্ডা থাকে এবং উপরে ওঠার জন্য অক্সিজেনের একটু ঘাটতি হয়। আর কতক্ষণ? এখানে গাছ একটা পড়ে, এখানে মানুষজন যায়, যে পথ আছে। আমরা এখন মেঘের রাজ্যে প্রবেশ করলাম। আরো অনেক বাকি, এটা 6500 ফুটের মতো অ্যাপ্রক্সিমেটলি। তবে আমরা হাই স্পিডে যাচ্ছি আর কি, দেখা যাক। আর কতক্ষণ? যারা হাইকিং করে এটা তাদের একটা হবির মতো, তারা অনেক এনজয় করে
এবং মানুষ দেখে অনেক উপরে অনেক উঁচুতে চলে যায়। আমরা তো আসলে বাংলাদেশে বড় হওয়া মানুষ ওই অপরচুনিটিটা পাই নাই। আর উঠতে উঠতে সেই আকাশে দেখা যায় মেঘের খেলা, মেঘগুলো পাস করছে, সূর্য ঢেকে যাচ্ছে, বেশ ঠান্ডা উঁচু পথ, একটা অ্যাডভেঞ্চার আর কি। সেটা মনে রাখার মতো একটা অনুভূতি। এটা একটা জঙ্গল। যে কোনো কিছুই উপরে ওঠা কিন্তু অনেক কঠিন, নিচে নামা কিন্তু সহজ। মানুষ যখন উপরে সিঁড়ি দিয়ে উঠতে চায় তখন তার কষ্ট বেশি, নিচে নামতে হলে কিন্তু মানুষ ধাপ করে পড়েই যায়, কষ্ট কম। অলমোস্ট দেয়ার। স্মোকি মাউন্টেনের পিকে উঠবো, টাওয়ারে উঠাও আমি অরিয়ে পিছন দেখতে না। এই টাওয়ারে ওঠার পথটি বেশ সুন্দর, ঘুরে ঘুরে উঠতে হবে, সিঁড়ি নেই তার জন্য একটু কষ্ট কম লাগে। আমরা একটু ঘুরে ঘুরে উঠবো নাকি? অলমোস্ট। কত নিচু, তা ভিডিও করতে ভয় লাগে ক্যামেরা যদি পড়ে যায়। আমরা এখন কিছুটা মেঘের রাজ্যে। আরে বাবা, অলমোস্ট দেয়ার। আমরা ওই টাওয়ারটার উপরে যাবো। এক অসাধারণ দৃশ্য। সিনারিটা কি যে বাতাস আর কি যে মেঘের রাজ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যটা কত চমৎকার। সেই মনে হচ্ছে কিছুটা প্লেনের উপর থেকে দেখছি পাহাড় আর সেই পরিবেশ, মেঘ,
গাছ সবকিছু মিলে এক অসাধারণ সুন্দর, সেটা আসলে মনে রাখার মতো একটা দৃশ্য। অক্টোবর মাসের শুরুতে তখন নিচে এত ঠান্ডা ছিল না, কিন্তু পাহাড়ের উচ্চতে অনেক ঠান্ডা ছিল। আমরা গরম কাপড় ছিল, তাও এটা এনাফ না, এটার জন্য অনেক বেশি টুপি, গ্লাভস সব নেওয়া প্রয়োজন ছিল। আপনারা শুনতে পাচ্ছেন যে বাতাসের যে শব্দ, সেই দাঁড়িয়ে থাকলে মনে হয় বাতাস আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, তাই আমরা একটু লুকিয়ে লুকিয়ে থাকছিলাম। ওইখান দিয়ে উঠেছিলাম, নামছি এখন আবার সেই ব্যাক টু সেই নিচে স্মোকি মাউন্টেনের যেখানে আমাদের গাড়ি পার্ক করা, সেখান থেকে এখানে উঠতে 1 মাইলের মতো, কিন্তু পাহাড়টা খাড়া পাহাড় ছিল, তার জন্য কষ্ট ছিল একটু। এখান থেকে মেঘ পাস করে। নিচে নেমে এখন উপরে উঠলাম, এখন নিচে নামছি আর কি। নিচে না যাওয়ার আগে এখানে একটা ভিজিটিং সেন্টার আছে, ওইখানে একটু স্টপ বাই করবো, তারপর আবার যাচ্ছি। এখন দুপুরবেলা অনেক গাড়ি এখনো আসছে, আমরা বেরোয় যাব, ওরা সব ঢুকবে আর কি। পিছনে মাউন্টেন দেখা যাবে না এখান থেকে। আমাদের গাড়ি বের করতে হবে, পিছনে অনেক গাড়ি ওয়েট করতেছে। বের হয়ে যাচ্ছি এখান থেকে এখন। আমাদের পরবর্তী স্টপ হচ্ছে মিঙ্গো ফলস। তো তার আগে যাওয়ার জন্য আমরা চেরোকি টাউনটা ক্রস করলাম। চেরোকি একটা নেটিভ আমেরিকানদের তারা একটা জনগোষ্ঠী এবং ওদের ভাষা আলাদা। এটা একটা স্কুলের সামনে দিয়ে ক্রস করছি, কিন্তু ওদের স্কুলের বাসের মধ্যে দেখলাম আমি ডিফারেন্ট ভাষায় ওদের লেখা, যেটা আমি বুঝতে পারিনি, সেটাও ইন্টারেস্টিং। চেরোকিদের আলাদা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা আসছি এখানে মিঙ্গো ফলস নামে একটা ফলসে যাব। তার আগে এই জায়গাটা খুব সুন্দর, একটা লেকের মতো আছে, এই পানিগুলোই আসলে ফলসে যাবে। আর ফল কালারটা ওইখানে খুব সুন্দর, গাছের নিচে মাটিতে পাতাগুলো পড়ে আছে। এই যে কি সুন্দর প্রকৃতি। সব দিকে পাতা,
অসাধারণ সৌন্দর্য। যাচ্ছি, পিছনে নদী, এই যে এখানে ফলের কালার। মিঙ্গো ফলসটা নর্থ ক্যারোলাইনাতে পড়েছে এবং আমরা স্মোকি মাউন্টেন থেকে বের হওয়ার সময় মিঙ্গো ফলসে গিয়েছিলাম এবং সেখানে 160 থেকে 163টা সিঁড়ি ক্লাইম্ব করে আপনাকে পাহাড়ের উপর উঠতে হবে এবং সেইখানে রয়েছে একটি জলপ্রপাত। সেটা অনেকটা লুকানো আছে, আপনাদেরকে সেখানে যে উপভোগ করতে হবে। আর এই জলপ্রপাতটা 120 ফিট উপর থেকে পানি নিচে পড়ে আর পাশে বন, পাহাড় সবকিছু মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ। এই যে আমার পিছনে স্টেপগুলা, আমরা স্টেপগুলো শেষ করলাম, এখন আমরা ফলসের দিকে যাব। এখানে লেখা আছে, ক্যামেরাটা বন্ধ ছিল, প্লিজ টেক নাথিং বাট পিকচার। আপনি স্মোকি মাউন্টেন ভ্রমণে আসলে সেখানে পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতি, পাতার রং পরিবর্তন এবং সুনিবিড় পরিবেশ, বিশুদ্ধ অক্সিজেন, আপনি সবই সেখানে অনুভব করতে পারবেন এবং আপনি ভালো লাগবেন। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, এই জায়গাটা আপনার জন্য অসাধারণ ভালো লাগবে। আমরা এখন ফিরছি। ফলসটা খুব সুন্দর, এটা অন্যরকম ফলস, অনেক উঁচু থেকে পানি অল্প অল্প করে পড়ছে, মানে ওইটা জাস্ট ওরকম হিউজ পরিমাণে পানি না। আর এখন তো স্প্রিং অটাম, তার জন্য এই যে ফল ফলসও দেখলাম, ফল কালারও দেখলাম। এই যে পাতা ঝরা যেটাতে বলে, এই যে পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, শীতের আগমনী বার্তা। আমরা মিঙ্গো ফলস থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পথে যে জলপ্রপাতের পানিগুলো যেখানে পড়ে, সেরকম আমরা একটা রাফটিং এরিয়াতে একটু স্টপ করেছিলাম। সেখানে অনেক নৌকা দিয়ে তারা রাফটিং করে। আর দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ক্যাম্প, এগুলাতে মানুষ ক্যাম্পিং করে। প্লিজ আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা আমার সাথে থাকবেন, আমি সবসময় কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সি ইউ এগেইন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।